মা বললার কাছে অনেক দিনের মানসিকটা ছিল দণ্ডিকাইটে পূজা দিয়ে আসবো, তবে যাবো যাবো করে নিয়ে যাওয়াই হচ্ছিল না। অনেক দিন ধরেই চেষ্টা করতেছিলাম, তবে বাধা বিপত্তি এত আসতেছে সব কাজে, মনে হচ্ছে যেন আমার এই মানসিকটা আটকায়, সেই জন্যই এরকমটা হচ্ছে, মনে মনে এরকমটা লাগতেছে আর কি। তো মাকে আমি বললাম যে মা, আমি অনেক দিন ধরেই যাইতে চাচ্ছি মানসিকটা দিতে যাওয়ার জন্য, তবে আমি যাইতে পারতেছি না, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। দেখো মাকে বললাম, মা কিন্তু ব্যবস্থা করেও দিল। যতক্ষণ না হচ্ছে কি মা যাবে ততক্ষণ কিন্তু আমরা যাইতে পারবো না মায়ের কাছে। আমার এই মানসিকটা দেওয়ার হয়তো সময় হয়েছিল না, তাই আমি এতদিন আসতে পারতেছিলাম না। তবে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছিল যে আমার এই মানসিকটা দেওয়া হচ্ছে না জন্যই কি এত আমরা হচ্ছে কি মানে হওয়া কাজ হচ্ছে না, এত বাধা বিপত্তি জীবনে আসতেছে। মানে যে কাজটা আজকে বলতেছে হয়ে যাবে, তবে হচ্ছে না। যদিও এই দণ্ডি কাটার মানসিকটা অন্য কিছুর জন্য ছিল, যেটা অনেক দিন আগেই পূরণ হয়ে গেছে, তারপরেও মনের মধ্যে তো খুঁতখুঁতি চলতেই আছে, মানে এমন সমস্যার মধ্যে পড়ে আসি। তো হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন রাতের বেলা মায়ের কাছে অনেক বললাম, মাকে অনেক ডাকলাম যে মা, আমি তোমার মানসিকটা দিয়ে আসতে চাই, জানি না কিসের জন্য কি হয়, তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আমি কোনো মতেই এখন হচ্ছে গিয়ে যাইতে পারতেছি না, তুমি আমাকে রাস্তা করে দাও। তারপরে শুক্রবার দিন সকালবেলা উঠিনি, রিয়ানি বাবাকে বললাম, ওর বাবা আবার আমাকে বলল যে এখন এই সপ্তাহে না পরের সপ্তাহে যাব। আমি বললাম ঠিকই আছে, পরের সপ্তাহে বলতেছে, আর হচ্ছে এদিকে রিয়ানের পরীক্ষাও আছে। তো তারপরে দেখি আবার মানে আমার আর ভালোই লাগতেছে না, খুবই অস্থিরতা কাজ করতেছে, সারাদিন কাজ করতে পারতেছি না, কোনো কিছু না, মনে হচ্ছে না আমি কখন যাব আর কখন এটা আমি দিয়ে আসবো আর কি। তারপরে আবারও শনিবার দিন সকালবেলা উঠে নিয়ে আমি বললাম যে না, আমি আজকেই যাব, তুমি যাবার কি না বলো, আমাকে নিয়ে যাইতেই হবে। তারপরে হচ্ছে বললো চলো ঠিক আছে। তারপরে আর কি আসলাম, ভালোভাবেই আসলাম, এত সুন্দর বাসে করে আসছি, মানে কোনো অসুবিধাই হয় নাই। আইসি নিয়ে আমি এখানে টেনশন করতেছিলাম আসার আগে আর কি, যে আমি এখানে আমাকে কে জল আগে আগে ছিটায় দিবে, তারপরে হচ্ছে কি আমি কি দিয়ে দাগ টানবো, দাগ টানার তো কিছু নাই ওখানে, পাবো কিনা, কারণ মা বললার ওখানে তো আমি অত দেখি নাই কাউকে দণ্ডি কাটতে। তারপরে সব একা একাই কেমন যেন মানে রেডি হয়ে গেল। খালি ওই সামনে যেই দাদাটার দোকান থেকে প্রত্যেকবার ফুল বেলপাতা এগুলো নেই, সেই দোকানে যাই বললাম দাদাটাকে, বললো দাঁড়াও মাকে ডাইকে নিয়ে আসতেছি, মা সব করে দিবে। তো এই কাকিমাটা আমাকে জল দিয়ে দিল, বলল যে চকটক কিচ্ছু লাগবে না, ওই একটা ডাল নাও, একটা কাঠি টাটি কিছু নাও, ওটা দিয়ে তুমি মাইপে মাইপে যাও আর কি। সুন্দরভাবে আমি তন্ডিটা কাইটে তারপর মায়ের ওখানে গেলাম, আর মায়ের ওখানে দাঁড়াতে দাঁড়াইতে তো মনে হচ্ছে না, কি বলবো আমার, কি বলবো আর বলে বোঝানোর মতন না, আমি অজস্রে কাঁদতেছিলাম ওখানে মায়ের দিকে তাকায়। সেগুলো আর ভিডিও করা যায় নাই, কারণ কি ওখানে এতটাই ভিড় ছিল রবিবারের দিনকাও। যাই হোক, ভিডিও করা যায় নাই, কোনো ব্যাপার না, কিন্তু আমি মায়ের কাছে যে এত সুন্দর করে আমার মানসিকটা দিতে পারলাম, এটার জন্যই আমার অনেক শান্তি লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম যে আমি কিভাবে কি দিব না দিব, দেখো সবটাই কিন্তু ভালোভাবে দিয়ে দিতে পারলাম। আর এখানে কেউ দেয় কি না আমি আরও দেখি নাই, যেহেতু কোনো ভিডিও টিডিও তো বড় মায়ের ওখানে দেখছি, এখানে তো দেখি নাই কোনো ভিডিও, এই জন্য আর কি একটু ঘাবড়ায় যাচ্ছিলাম আমি। তবে সব ভালোভাবেই হয়ে গেছে। আর ওই কাকিমাটা তো ছিল, হয়তো কেউ দেয়, নাহলে পরে কীভাবে ওরা এত নিয়ম জানলো। উনি আমাকে দেখেই বুঝতে পারি গেছিলো যে আমি পুকুরে ডুবকি লাগাতে পারবো না, আমাকে বললো যে মগটা দিয়ে স্নান করে নাও তুমি। তা আমি বললাম ঠিক আছে, আমি মগটা দিয়ে স্নান করে নিচ্ছি। আর পুকুরটা যেহেতু অনেকটা ডিপ, বেশি দূরেও আমি যাইতে পারতেছিলাম না, ভয় লাগতেছিল আমার আর কি। তারপরে কাকিমাটা নিজেই বলল খুব বেশি দূরে যায়ও না, সামনে থেকেই মগটা দিয়ে স্নান করে ভালো করে গাটাকে ভিজায় নাও, তারপরে তুমি যাও। আর এখানে এসে নিয়ে আমি যে মেন পুরোহিতকে পাবো আমি তো ভাবতেই পাইনি, কারণ দিনটা ছিল রবিবার। রবিবারের দিন আসে কি না আমি অতটা জানতাম না, তো দেখলাম যে আসে, কারণ এখন আরেকজনও পুরোহিত মশাই থাকে, সেও হচ্ছে কি অনেক পূজা পাল আর কি করে, ইনি বেশিক্ষণ থাকে না। তারপরে আমি পুরোহিত মশাইকে বললাম যে একটু অঞ্জলি দিতাম, তো পুরোহিত মশাই এই যে দেখো এখন অঞ্জলি দেওয়াই দিবে আমাদেরকে আর কি। আর এই যে এই কাকিমাটা আমাকে সব কিছু করে দিল, তোমরা এই কাকিমার সাথে যোগাযোগ করতে পারো, মন্দিরের সামনেই ওনাদের দোকান। আমি দণ্ডি কাটলাম, এই কাকিমা পুরা হেল্প করছে, তোমরাও যারা যারা দণ্ডি কাটতে চাও অসুবিধা নাই, এই যে ওই দাদার দোকানে আসবা, আমি প্রত্যেকবার আইসি এই দাদার দোকানেই ঢুকি। তো হচ্ছে কি এখানে আসবা, এই কাকিমা থাকবে সবকিছু করে দিবে, কাউকে লাগবে না। আসি।